গুড মর্নিং ফ্রেন্ডস। ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার লুক। তো কোথায় যাবো চলো দেখাবো তোমাদের। হালিশহর স্টেশন থেকে ট্রেনে ধরে নিলাম, রানাঘাট ধরেছিলাম ওই ডাউনে 9টা 14টা, তারপর শিয়ালদা স্টেশনে পৌঁছলাম। ওখান থেকে 12C/2 বাস ধরে নিয়েছিলাম ওই কলেজ যাওয়ার রাস্তাতে, পেট্রোল পাম্পের পাশেই। ওখান থেকে সুকিয়া স্ট্রিট মানিকতলার বাস যায়, তো ওখান থেকে বাসে করে চলে গেছিলাম। যেটা একটু বলে দিই, তোমরা যারা আসতে চাইছো মানিকতলা সুকিয়া স্ট্রিট মন্দিরটায়, শ্যামসুন্দরী মন্দিরটা, তার একটু সকাল সকালে এসো, তাহলে ভালো হবে। এটা রাজা রামমোহন রায় লাইব্রেরি, এটা হচ্ছে তোমার হসপিটাল, কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ওই পাঁচের গলিটাতে চলে যেতে হয়। এইটা যাওয়ার আগে আমরা একটা ডালা কিনে নিয়েছিলাম। এটা আমাদের নিয়েছিল ওই 50 টাকা মতো। তারপর ক্যাডবেরি আর মাজাগুলোর চার্জ আলাদা, আর ফুলের দাম তো 30 টাকা 20 টাকা যেটা নেয়। এরকম আমরা লাইনে দাঁড়িয়ে পড়িয়েছি। আর গেছিলাম আমি, আমার বান্ধবীর মা, বান্ধবীর বোন, আমরা 4 জন গেছিলাম। ওখানে অনেকদিন ধরে ভাবছিলাম কলকাতায় শ্যামসুন্দর মায়ের মন্দিরে যাবো করে যাওয়া হচ্ছিল না। আজকে শনিবার ছিল, মায়ের দিন, তো তাই আমরা ঠিক পৌঁছে গেছিলাম শ্যামসুন্দর মায়ের বাড়িতে। তো চলো মাকে একটু দেখিয়ে দিই তোমার। এখানে মাকে রূপে পুজো করা হয়। একটা বাচ্চাকে যেভাবে ক্যাডবেরি, চকলেট এগুলো দেওয়া হয়, মাকেও সেরকমভাবে দেওয়া হয়। চিপস, অনেকে আবার দেখলাম মাজা, আমরাই মাজা দিয়েছি। তো এখানে অঞ্জলি দেওয়ার জন্য আলাদা একটা জায়গা আছে, প্লাস দর্শনের জন্য আলাদা জায়গা আছে। যতটা পেরেছি ফটো তোলার চেষ্টা করেছি, বেশিক্ষণ ফটো তুলতে দেয় না। দেখো মাকে কত সুন্দর লাগছে, পুরো একটা বাচ্চা মেয়ের মতো লাগছে। এখানে নর্মালি অঞ্জলি দেওয়া হয়, আর ওরা ওখানকার পুরোহিত ভোরবেলা 12টা থেকে ভোরবেলা 4টে পর্যন্ত পুজো করে। ওই সময় নাকি মা ওখানে আসেন। আর পুজো হয়ে যাওয়ার পর ভোগ দেওয়া হয়। যখন লাইন শেষ হয়ে যায়, পুজো দেওয়ার লাইন, অঞ্জলি শেষ হয়ে যায়, তারপরে ওরা ভোগ দেওয়া শুরু করে। আর সবাইকে বলে ভোগ খেয়ে যেতে, মা চায় না এখানে অভুক্ত থাকুক, তাই সবাই ভোগ খেয়ে যায়। তো তার জন্য লাইন দিতে হয়। অঞ্জলি দেওয়ার পরে আবার ভোগের লাইনের জন্য দাঁড়াতে হয়। আর মন্দিরের ভেতরে এই একটা দেখো ত্রিশূল আছে। তারপর আবার গুপুর সাথে দেখা হয়ে গেল। গুলো কত সুন্দর। আমার এত ভারী কানে পড়েছিলাম, কানের পা খুলে রেখেছি। হঠাৎ করে দেখে দিদি ছেলের সাথে দেখা, ও গেছিলো যেহেতু আজকে বার্থডে ছিল। আর ভোগে কী কী ছিল দেখো, খিচুড়ি, তরকারি, একটা মিষ্টি, একটা কলা, আর বাচ্চাদের চকলেট দিচ্ছিলো। ও তোমাদের লাইনটা একটু দেখিয়ে দিই। এ দেখো আমরা এই লাইনটাতে দাঁড়িয়েছিলাম, দেখো কতটা লাইন পড়েছে। তোমরা কিছু মাইন্ড করো না, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার গলার ভয়েসটার জন্য ভারী হয়ে গেছে। পারলে আমার ভয়েসটাকে একটু ইগনোর করো। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়ির সাইড থেকে একটা গলি চলে গেছে, সেদিকে মন্দিরটা। তো চলো দেখাই যে সরু একটা গলি, আর ওই যে একটা খয়েরি কালারের দরজা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে মন্দিরের ভেতর। রাস্তাটা সরু যদিও বা। দেখো এখানে নাম গোত্র আর যে ডালা নিয়েছিলাম সেটা এখানে জমা করতে হয়, জমা দিয়ে এইখান থেকে আমরা যে যাচ্ছি এইখান থেকে পুজো দিতে হয়। তোমরা সবাই যারা যেতে চাইছো শ্যামসুন্দর মায়ের মন্দিরে, তারা চেষ্টা করো শনি মঙ্গলবার যেতে, তাহলে ভালো হয়, ওখানকার ঠাকুরমশাই বলে। কিন্তু ভিড়টা খুব বেশি ভিড় হয়, তো চেষ্টা করবে 8টায় তো মন্দির খোলে, ওই 10টার মধ্যে ওখানে পৌঁছে যাওয়ার, তাহলে ভিড়টা একটুখানি কম হয়। আমরাও ঠিক 11টার মধ্যে ঢুকে গেছিলাম বলে খুব একটা লাইন দিতে হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু ভোগের লাইন, এত ভোগের লাইন পড়েছিল, আমাদের বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে। প্রায় আমরা প্রসাদ ভোগ নিয়েছি তখন কটা বাজে, প্রায় 4টে বেজে গেছিলো। আর এটা অ্যাড্রেসটা হচ্ছে প্রপার তোমাদের বলে দেবেন, সুকিয়া স্ট্রিট হোমিওপ্যাথি মেডিকেল কলেজের পাশেই। তাও যদি তোমাদের বুঝতে কেউ অসুবিধা হয় আমাকে বলো, আমি কমেন্ট করো, আমি কমেন্টে বলে দেবো। ও তোমাদের শ্যামসুন্দর মাকে কেমন লেগেছে সেটা আমাকে জানিও। এখানে মাকে ছিকল দিয়ে বেঁধে রাখা, যাতে মা চলে না যায়। আর এখানে সবার মা কাউকে খালি হাতে ফেরায় না, মা সবার মনোবাঞ্ছনা পূরণ করে। তো সবাইকে একটা কথাই বলবো, তোমরা যারা যেতে চাইছো তোমরা নির্দ্বিধায় যেতে পারো। আর একটা কথা বলি, মা না ডাকলে কোথাও যাওয়া যায় না। মা হয়তো ডেকেছিল বলেই আজকে আমরা যেতে পেরেছি, আর মা যদি না ডাকতো হয়তো আমরা যেতে পারতাম না। সবই ভগবানের কৃপা। বাট আমার সবথেকে বেশি ভালো লেগেছে গপুটাকি। তো
তারপর দেখো এখন বাড়ি ফেরার পালা, প্রায় বিকেল হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকের জন্য এইটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্টে জানিও। টাটা।